Good evening. Today I will discuss with 50 vocabulary শূন্য থেকে হিরো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল V1 V2 V3 আজকে আমরা 551 থেকে 600 পর্যন্ত ভোকাবুলারি আপনাদের সামনে তুলে ধরব। আমি নিজেও প্র্যাকটিস করিতেছি, আপনারাও আমার সাথে প্র্যাকটিস করুন। এইভাবে আমরা 3000 ভোকাবুলারি টার্গেট নিয়েছি, আজকে 600 পূরণ হয়ে যাবে। তো আজকের ভোকাবুলারি গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। স্পয়েল, নষ্ট করা। আই স্পয়েল, আমি নষ্ট করি। আই স্পয়েলড। V2, আমি নষ্ট করেছিলাম। আই হ্যাভ স্পয়েলড, আমি নষ্ট করেছি। হি হ্যাজ স্পয়েলড, সে নষ্ট করেছে। পরবর্তীতে আমি বাংলা বলবো না, কিন্তু আপনারা বুঝে নিবেন। স্পট মানে কি? লক্ষ্য করা, চিহ্নিত করা। আই স্পট, আই স্পটেড, আই হ্যাভ স্পটেড, হি হ্যাজ স্পটেড। স্প্রে মানে কি? ছিটানো। আই স্প্রে, আই স্প্রেড, আই হ্যাভ স্প্রেড, হি হ্যাজ স্প্রাইড। বাংলাটা পাশেই আছে। স্কুইশ মানে কি? চিপা, লেবু, কাপড় নিংড়ানো, এটাকে বোঝাচ্ছে। আই এক্সকিউজ, আমি চিপি। আই এক্সকিউজড, আমি চিপেছিলাম। আই হ্যাভ এক্সকিউজড, আমি চিপেছি। হি হ্যাজ এক্সকিউজড, সে চিপেছে। স্টাম্প মানে কি? সিল মারা অথবা স্টাম্প লাগানো, অথবা সিল গালা করে দেয়, বলি না। আই স্টাম্প, আমি সিল মারি। আই স্টাম্প, আই স্টাম্পেড, আমি সিল মেরেছিলাম। আই হ্যাভ স্টাম্পেড, আমি সিল মেরেছি। হি হ্যাজ স্টাম্পেড, সে সিল মেরেছে। স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকানো, সুন্দর একটা ইংরেজি। স্টেয়ার, STAR, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকানো। তা আমি এটার বাংলা বলছি, আপনারা ইংরেজিটা করে নিয়েন। আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়েছিলাম, আমি তাকিয়েছি, সে তাকিয়ে থেকেছে। স্টে, STAY, স্টে মানে থাকা, অবস্থান। আমরা বলি না এখানে স্টে করো। আই স্টে, আই স্টেড, আই হ্যাভ স্টেড, হি হ্যাজ স্টেড। স্টেপ মানে পা বাড়ানো অথবা পদক্ষেপ নেওয়া। স্টেপ, আই স্টেপ, আই স্টেপেড, আই হ্যাভ স্টেপেড, হি হ্যাজ স্টেপেড। স্টার, STIR, স্টার মানে নড়াচড়া করা, তরল নাড়া। নাড়াচাড়া করা, ওই যে জুস, তারপরে মনে করেন যে শরবত, এই ধরনের জিনিস, তরল জিনিস নাড়াচাড়া করা চামিচ দিয়ে। আই স্টের, আই স্টাইরেড, আই হ্যাভ স্টাইরেড, হি হ্যাজ স্টাইরেড। জাস্ট ভোকাবুলারি গুলো মাথায় রাখলে V1 V3 অটোমেটিকলি চলে আসবে। স্টিচ মানে সেলাই করা, এটা আপনারা দেখে নিয়েন। স্টোর মানে আমরা সাধারণত স্টোর, স্টোরেড, আই হ্যাভ স্টোর রেড, হি হ্যাজ স্টোরেড। স্ট্রাপ মানে ফিতা দিয়ে বাঁধা, সুন্দর একটা ইংরেজি পাইছেন, এইটা একটু খেয়াল করেন। STRAP, স্ট্রাপ মানে ফিতা দিয়ে বাঁধা। আই স্ট্রাপ, আই স্ট্রাপেড, আই হ্যাভ স্ট্রাপেড, হি হ্যাজ স্ট্রাপেড। স্ট্রেংদেন, সুন্দর একটা ইংলিশ। স্ট্রং দেন, স্ট্রং দেন। আই স্ট্রং দেন, আই স্ট্রং দেন ইট, আই স্ট্রং দেন ইট, এই আই হ্যাভ স্ট্রং দেন ইট, হি হ্যাজ স্ট্রং দেন ইট, সে শক্তিশালী করেছে। বাংলাগুলো দেখে নিন। স্ট্রেস মানে প্রসারিত করা, টেনে লম্বা করা। স্ট্রেস, এটি সুন্দর করে আপনারা দেখে নেন, আপনাদের সামনে এখন আছে। স্ট্রোক, হাত বোলানো, সুন্দর একটা ইংলিশ, নতুন ইংলিশ আপনাদের জন্য। STROK, স্ট্রোক, স্ট্রোক মানে হাত বোলানো। এর মেইন চেইনটা আপনারা একটু দেখে নেন।
একটু থেমে থেমে দেখে নিয়েন। স্টাডি মানে পড়াশোনা করা, এটার স্টাডি, স্টাডিজ, আই হ্যাভ স্টাডিড, হি হ্যাজ স্টাডিড। স্টাফ মানে ভেতরে উপাদান, ঠেসে ভরা, ঠাসা, বস্তায় যে ঠেসে ঠেসে মাল ঢোকায় না, আমি ঠেসে ভরি, আমি ঠেসে ভরেছিলাম, আই স্টাফেড, আই হ্যাভ স্টাফেড, হি হ্যাজ স্টাফেড। শাক, এসইউসি কে, শাক মানে শসা, সুন্দর একটা ইংরেজি পাইছি। শাক মানে শসা। আই শাক, আই শাকড, আমি চুষেছিলাম, আই হ্যাভ শাকড, আমি চুষেছি, হি হ্যাজ শাকড, সে চুষেছে। সাফার মানে কষ্ট পাওয়া বা কিংবা ভোগা, সাফার। আই সাফার, আমি কষ্ট পাই, আই সাফারেড, আমি কষ্ট পেয়েছিলাম, আই হ্যাভ সাফারেড, আমি কষ্ট পেয়েছি, হি হ্যাজ সাফারেড, সে কষ্ট পেয়েছে। সাজেস্ট মানে কি, পরামর্শ দেয়া অথবা প্রস্তাব দেওয়া, আই সাজেস্ট, আই সাজেস্টেড, আই হ্যাভ সাজেস্টেড, সাজেস্টেড, হি হ্যাজ সাজেস্টেড। দাঁত ভাঙ্গা ইংলিশ অনেকগুলা। সাপ্লাই মানে কি, সরবরাহ করা, যোগান দেয়া, আই সাপ্লাই, আই সাপ্লাইড, আই হ্যাভ সাপ্লাইড, হি হ্যাজ সাপ্লাইড। সাপোর্ট মানে কি, সমর্থন করা, সাহায্য করা, আই সাপোর্ট, আই সাপোর্টেড, আই হ্যাভ সাপোর্টেড, হি হ্যাজ সাপোর্টেড। সাপোস, SUPPOS, সাপোস, মনে করা অথবা অনুমান করা, আই সাপোস, আমি মনে করি, আই সাপোস্ট, আমি মনে করেছেন, আই হ্যাভ সাপোস্ট, আমি মনে করেছি, হি হ্যাজ সাপোস, সে মনে করেছে, করেছে। সারপ্রাইজ মানে অবাক করা, আই সারপ্রাইজ, আমি অবাক করি, ইট সারপ্রাইজ মি, এটি আমাকে অবাক করে, ইট সারপ্রাইজড মি, এটি আমাকে অবাক করেছিল, হি, ইট হ্যাজ সারপ্রাইজড মি, এটি আমাকে অবাক করেছে, হ্যাভ দিয়ে হবে না বাক্য গঠন, সে অবাক করেছে ইত্যাদি। সারাউন্ড, SURROUND, সারাউন্ড মানে ঘিরে ফেলা অথবা চারপাশে থাকা, আই সারাউন্ড, আই সারাউন্ডেড, আই হ্যাভ সারাউন্ডেড, হি হ্যাজ সারাউন্ডেড। সাসপেক্ট মানে সন্দেহ করা, সাসপেক্ট মানে সন্দেহ করা, আই সাসপেক্ট, আই সাসপেক্টেড, আই হ্যাভ সাসপেক্টেড, হি হ্যাজ সাসপেক্টেড। বাংলা প্যাটার্ন গুলো আপনারা দেখে নিন, সুন্দরভাবে সাজানো আছে। সাসপেন্ড মানে স্থগিত করা অথবা ঝুলিয়ে রাখা, সাসপেন্ড। এটা অফিসিয়াল ক্ষেত্রে বেশি হয়, যে আই সাসপেন্ড, আমি স্থগিত করি, আই সাসপেন্ডেড, আমি স্থগিত করেছিলাম, আই হ্যাভ সাসপেন্ডেড, আমি স্থগিত করেছি, হি হ্যাজ সাসপেন্ডেড, সে স্থগিত করেছে। সোয়ালো, এটা ইংরেজি আমার জন্য নতুন, এটা আমার আগে জানা ছিল না। সোয়ালো, SWALLO, সোয়ালো মানে গিলে ফেলা, সোয়ালো মানে গিলে ফেলা, সোয়ালো, আই সোয়ালো, আই সোয়ালেড, আই হ্যাভ সোয়ালোড, আমি গিলে ফেলেছি, হি হ্যাজ সোয়ালেড, সে গিলে ফেলেছে। সোয়াপ, বিনিময় করা অথবা বিনিময় করাই, আই সোয়াপ, আমি বদল করি, আই সোয়াপ, আমি বদল করি, আই সোয়াপ মানে কি, আমি বদল করি, আই শপেড, আমি বদল করেছিলাম, আই হ্যাভ শপেড, আমি বদল করেছি, হি হ্যাজ শপেড, সে বদল করেছে। TAP, ট্যাপ মানে হালকা টোকা দেয়া, ওই যে টোকা দেয় না আঙ্গুল দিয়ে, ট্যাপ মানে হালকা টোকা দেয়া। আই ট্যাপ, আমি টোকা দিই, আই ট্যাপেড, আমি টোকা দিয়েছিলাম, আই হ্যাভ ট্যাপেড, আমি টোকা দিয়েছি, হি হ্যাজ ট্যাপেড, সে টোকা দিয়েছে। টেস্ট মানে স্বাদ নেয়া, আই টেস্ট, আই টেস্টেড, আই হ্যাভ টেস্টেড, হি হ্যাজ টেস্টেড। টিজ, TEASE, টিজ, উদ্যক্ত, উত্ত্যক্ত করা বা খেপানো, আই টিস, আই টিস্ট, আই হ্যাভ টিস্ট, হি হ্যাজ টিস্ট। সুন্দর ইংরেজি, বাংলাগুলো একটু ভালো করে দেখে নেন। 10 সেকেন্ড সময় দিলাম। TEMPT, মানে লোভ দেখানো, সুন্দর একটা বাক্য, এটাও আমার মনে ছিল না। আই টেম্প, আমি লোভ দেখাই, আই টেম্পেড, আমি লোভ দেখিয়েছিলাম, আই হ্যাভ টেম্পেড, আমি লোভ দেখিয়েছি, হি হ্যাজ টেম্পেড, সে লোভ দেখিয়েছে। টেন্ড মানে ঝোঁক থাকা অথবা যত্ন নেয়া, আই টেন্ড, আই টেন্ডেড, আই হ্যাভ টেন্ডেড, হি হ্যাজ টেন্ডেড। টার্মিনেট, মাঝে মাঝে কোম্পানির থেকে লোকজন যখন বাদ দেয় তখন টার্মিনেট, বন্ধ করা অথবা সমাপ্ত করা, আই টার্মিনেট, আমি সমাপ্ত করি, আই টার্মিনেটেড,
আই হ্যাভ টার্মিনেটেড, হি হ্যাজ টার্মিনেটেড। টেরিফাই মানে ভীত করা, আতঙ্কিত করা। আই টেরি ইট টেরিফাইস মি, ইট টেরিফাইড মি, ইট হ্যাজ টেরিফাইড মি, হি হ্যাজ টেরিফাইড। টেস্ট মানে কি পরীক্ষা করা অথবা যাচাই করা। আই টেস্ট, আই টেস্টেড, আই হ্যাভ টেস্টেড, হি হ্যাজ টেস্টেড। থ্যাঙ্কস মানে ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্কড, আই হ্যাভ থ্যাঙ্কড আমি ধন্যবাদ দিয়েছি, হি হ্যাজ থ্যাঙ্কড সে ধন্যবাদ দিয়েছে। থ্রেটেন, THREATEN, থ্রেটেন মানে হুমকি দেওয়া। থ্রেটেন মানে হুমকি দেওয়া। আই থ্রেটেন আমি হুমকি দিই, আই থ্রেটেনেড, থ্রেটেন এড হুমকি দিয়েছে। আই হ্যাভ থ্রেটেনেড আমি হুমকি দিয়েছি, হি হ্যাজ থ্রেটেনেড সে হুমকি দিয়েছে। টাই মানে বাধা। আমি বাঁধি, আই টাইড আমি বেঁধেছিলাম, আই হ্যাভ টাইড, টাইড আমি বেঁধেছি, হি হ্যাজ টাইড সে বেঁধেছে। এখানে স্পেলিং অর্থাৎ বানানের তারতম্যের কারণে ইংরেজি এক একটা ওয়ার্ড এক একটা মানে হয়। টাইটেন, TIGHTEN, টাইটেন মানে শক্ত করে বাঁধা অথবা টাইট করে ধরা। টাইটেন, টাইটেন্ড, আই হ্যাভ টাইটেন্ড, হি হ্যাজ টাইটেন্ড। টিপ মানে এক পাশ কাত করা অথবা টিপস দেয়া। আই টিপ আমি কাত করি, আই টিপেড আমি কাত করেছিলাম, আই হ্যাভ টিপেড আমি কাত করেছি, হি হ্যাজ টিপেড সে কাত করেছে। টায়ার মানে ক্লান্ত হওয়া। টায়ার মানে ক্লান্ত হওয়া, তাহলে আই টায়ার আমি ক্লান্ত হই, আই টায়ার্ড আমি ক্লান্ত হয়েছিলাম, আই হ্যাভ টায়ার্ড আমি ক্লান্ত হয়েছি, হি হ্যাজ টায়ার্ড সে ক্লান্ত হয়েছে। টোটাল এটা আপনারা দেখে নেন, এটা আমি একটা কালার করে দিই, এটা সম্পূর্ণ আপনারা দেখে নেন। টাচ স্পর্শ করা, আই টাচ, আই টাচড, আই হ্যাভ টাচড, হি হ্যাজ টাচড। টো মানে টেনে নেওয়া অথবা গাড়ি টেনে নেওয়া। আই টোয়েড, আই হ্যাভ টোয়েড, হি হ্যাজ টোয়েড। 50টা ভোকাবুলারি আপনাদেরকে সামনে দিতেছি, আপনারা চোখ বুলান। ট্রেস, ট্রেস মানে খুঁজে বের করা অথবা চিহ্নিত করা। আই ট্রেসড, আই হ্যাভ ট্রেসড, হি হ্যাজ ট্রেসড। দেখে নেন। ট্র্যাক, ট্র্যাক মানে পিছু নেওয়া অথবা ট্র্যাক করা মানে কি ধরা এক ধরনের। আই ট্র্যাক, আই ট্র্যাকেড, আই হ্যাভ ট্র্যাকেড, হি হ্যাজ ট্র্যাকেড। ট্রেড ব্যবসা করা অথবা লেনদেন করা। ট্রেড লাইসেন্স বলে না, আই ট্রেড আমি ব্যবসা করি, আই ট্রেডেড আমি ব্যবসা করেছিলাম, আই হ্যাভ ট্রেডেড আমি ব্যবসা করেছি, হি হ্যাজ ট্রেডেড সে ব্যবসা করেছে। লাস্ট 600। ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া। আই ট্রেন আমি প্রশিক্ষণ দিই, আই ট্রেনেড আমি প্রশিক্ষণ দিয়েছিলাম, আই হ্যাভ ট্রেনেড আমি প্রশিক্ষণ দিয়েছি, হি হ্যাজ ট্রেনেড সে প্রশিক্ষণ দিয়েছে। এখন কথা হলো আমি প্রায় 50টা ভোকাবুলারি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার প্রোনাউন্সিয়েশনে প্রবলেম যদি থাকে আপনি নিজের মতো করে প্রোনাউন্সিয়েশনটা করে নেবেন, কিন্তু আপনার ভোকাবুলারি জানাটা সবচেয়ে মেইন বিষয়। আপনি যখন কথা বলবেন আপনি বুঝাইতে পারলেই হলো, সে বুঝবে যে প্রোনাউন্সিয়েশন একটু দুর্বল থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক প্রোনাউন্সিয়েশন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড নাইট।